সময় হলো? তুই একটু বদলাস নি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। আং ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভার লোকরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আংলো সব আকুবর আকুম জগৈ ঠাঙ্গৈ তোমরা বাদা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আমি ভারতের ভোটদাতা, আমি ভাগ্য বিধাতা। আং ভারত চমারিনি খরকসা, আং নগ পালন শ্রীনাইসা। আং ভারত চমারিনি খরকসা, আং নগ পালন শ্রীনাইসা। সবচেয়ে বড় উৎসব দেশের, সবার মৌলিক অধিকার। পক্ষপাত না রেখে ভোট হোক, দেশকে সুন্দর গড়বার। কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার। দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব পরিবার। বেলায় কতর তেরোহানি মান থাইচুং যতনি। মিনিয়ানি হিনিয়া ওই চং মানি আন্থা নাই থাকায়ং সনাম থানি। কেবনি কোনো কিরিয়া ওই নাং মা চং মারি চং থানি। হায়ং ইথান সা দং লাই মা দং আকুম চুক নানি। আমি যোদ্ধা মেল বন্ধন, জাতি ধর্মের মিলন আয়তন। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আনলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আংলো
তোমরা? হ্যাঁ ম্যাম ভালো আছি। নতুন ভোটার, খুব এক্সাইটেড? হ্যাঁ ম্যাম এক্সাইটেড তো, বাট আমার একার ভোটার কি হবে? আমরা সবাই মিলে ছুটির দিনে এই আনন্দ উল্লাস করব। না, সেটা তোমাদের ভুল ধারণা। ইলেকশনের দিন ছুটির দিন না, দায়িত্ব পালনের দিন। আনন্দ উল্লাস পরে হবে, প্রথম কর্তব্য ভোটদানের। ভোটার তালিকায় তোমাদের নাম যাচাই করতে, নতুন নাম নথিভুক্ত করতে বা সংশোধন করতে voters.eci.gov.in or ভোটার্স হেল্পলাইন অ্যাপ ব্যবহার করুন। যে কোনো সমস্যায় যোগাযোগ করুন ভোটার্স হেল্পলাইন নাম্বার 1950। Nothing like voting. I vote for sure. This is one of the most important and critical conference which happens once in 5 years in the cycle of elections in the country. And the entire might of the country, entire bureaucracy is here today. All chief secretaries, all DGs, all senior officers of the states. So one can imagine and understand and appreciate the kind of might it has. Globe over, there are around 70 countries which are going to elections this year in 2024. And everybody is looking towards us, we being the largest, we being the oldest democracy. So everyone is looking towards us, and we are committed to deliver an absolutely spotless elections in an absolutely free and fair environment with a level playing field. And this is what exactly is the purpose of the meeting today. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হিরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা? This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Congress and CPIM once fought against each other to protect democracy. Now they are claiming that they are fighting to save democracy. In fact, they are fighting to protect their interests. State BJP spokesperson Navendra Bhattacharjee said this in a press conference at the State BJP office on Thursday. (1,478) voters of 370 families left different other parties and joined with BJP on Thursday at border Golchakar area. Chief Minister Dr. Manik Saha and 7 Ramnagar Vidhan Sabha candidate Deepak Majumdar welcomed the new supporters with the party flag.
People of the country are currently uniting. 27 political parties came together to form the India Alliance. People of India can no longer be divided. India Alliance candidate for East Tripura Lok Sabha seat, Rajendra Riang, said this in a road meeting at Ompi Chomani of Telemura on Thursday. Another arrest made in the case of car theft from Gandhighat area on the capital. Name of the thief is Shankar Sarkar. West Agartala police arrested him from ONGC area on Wednesday night based on the tip-off. On the basis of confidential sources, on Wednesday night, numbers of woods were recovered during the raid at Moidabari area of Gorji. Police took the Bolero vehicle bearing number TR08C1519 carrying the woods in their custody. A man recorded the video of a woman bathing and made it viral at social media. After the incident, a case was filed at Vishalar Women's Police Station. But after the accused, Sohail Rana, was arrested, he was released soon by the police, said the young woman. Bringing to you the news of the day. Congress and CPIM once fought against each other to protect democracy. Now they are claiming that they are fighting to save democracy. In fact, they are fighting to protect their interests. State BJP spokesperson Nabendra Bhattacharjee said this in a press conference at the State BJP office on Thursday. At the end, BJP has replied to the allegation made by India Alliance. On Thursday, a press meet was held at State BJP office and State BJP spokesperson Nabendra Bhattacharjee allegedly said that Congress and CPIM once fought against each other to protect democracy. Now, they are claiming that they are fighting to save democracy. In fact, it was right to say that they fought to protect their interests. Now, they are claiming that all the murders that happened during the left period are isolated incidents. State BJP spokesperson Nabendra Bhattacharjee questioned whether those who suffered during the left era would accept it. তারপরে আমাদের আপনাদেরই একজন সহকর্মী দেশের কথার সাংবাদিক আমাকে একটা পত্রিকা দিলেন। আপনাদের যারা মধ্যে পুরনো সাংবাদিকরা আছেন তাদের সবারই মোটামুটি ভাবে মনে আছে তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই জিরানিয়ার কাছে দুষ্যন্ত নারায়ণ পাড়া সেখানে গণহত্যা সংঘটিত হয়েছে। এই গণহত্যা সংঘটিত হওয়ার পর দেশের কথা পত্রিকা, আমার কাছে পত্রিকাটার আছে, কপি আছে, দুষ্যন্ত নারায়ণ পাড়ায় কংগ্রেস এনএলএফটির পরিকল্পিত গণহত্যার বিরুদ্ধে রাজ্য জুড়ে গণবিক্ষোভ, জিরানিয়া এবং নেতৃবৃন্দের সফর, গণতন্ত্র। এখন তারা গণতন্ত্র রক্ষার লড়াই করছেন। যদি সিপিআইএম এর নেতারা তখন মনে করেন কংগ্রেস এবং এনএলএফটির যোগসাজশে সেই হত্যাকাণ্ড হয়েছিল, এখন সিপিআইএম কাদের সঙ্গে যোগ বেঁধেছেন উত্তর নিশ্চয়ই রাজ্যবাসী চায়। রাজ্যবাসীর জানার অধিকার আছে। আপনারা কি এনএলএফটির সঙ্গে করেছেন সমঝোতাটা? বিধানসভার ভেতরে এবং বাইরে বহুবার অভিযোগ উঠেছে কংগ্রেসের সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক রয়েছে। কংগ্রেসও পাল্টা অভিযোগ করেছে সিপিআইএম এর বিরুদ্ধে। এটিটিএফ এর সঙ্গে সিপিআইএম এর যোগসাজশ থাকার কথা বিধানসভার ভেতরে এবং বাইরে বলেছেন কংগ্রেসের, এবং এনএলএফটির বিষয়ে বলেছে যে কংগ্রেসের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। বিধানসভার রেকর্ড আছে। এখন গণতান্ত্রিক স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন, কোনো ব্যাপার না, আমাদের কিছু যায় আসে না। তার আমরা ধরে নিয়েছি এ রাজ্যের মানুষ জানেন
সাংবাদিকরা জানেন ফলাফলটা কি হবে। এক হলেই কি না হলে কি আমাদের কিছু যায় আসে না, কিন্তু আপনারা যে কারণে আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে আপনারা ঘোষণা দিচ্ছেন গণতন্ত্র, এটা গণতন্ত্র ছিল? এগুলি কি গণতন্ত্র? আপনাদের গণতান্ত্রিক স্বার্থে নয়, আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন নিছক রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ময়দানে আপনাদের বেঁচে থাকার তাগিদে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন মাত্র। দেশের স্বার্থে না, মানুষের স্বার্থে না, আপনাদের ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য, টিকে থাকার জন্য, রসদ সংগ্রহের জন্য, এছাড়া আর কিছু না। জবাব দিতে হবে আপনাদের, মানুষের কাছে জবাব দেওয়া প্রয়োজন। আরো দিচ্ছি কয়েকটা। 1998 সাল 10 এপ্রিলের পত্রিকা, 11 এপ্রিলের পত্রিকা, 10 এপ্রিলে খবরটা লেখা হয়েছিল দৈনিক সংবাদ পত্রিকায়। মুখ্যমন্ত্রীর মতে বিমল হত্যার রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। স্পষ্ট লেখা আছে। নির্বাচনের আগে স্লোগান ছিল বামফ্রন্টকে হটাতে হবে। বামফ্রন্টকে হটাতে দেশি বিদেশি শক্তি তৎপর ছিল। কে কোন দপ্তরের মন্ত্রী হবেন তাও ষড়যন্ত্রে ঠিক করেছিল। প্রতিবাদী সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার বলে নিলেন বিমল সিনহা ও বিদ্যুৎ সিনহার হত্যাকাণ্ড অত্যন্ত পরিকল্পিত এবং রাজনৈতিক হত্যাকাণ্ড। তিনি বলেন, গরিব মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের সংগ্রাম। ছাত্র জীবন থেকে বিমল সিনহা এই সংগ্রামের প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন। পুরো খবরটা আপনারা পড়ে দেখতে পারেন, সেখানে কংগ্রেসকে বিদ্ধ করা হয়েছে বিমল সিনহা হত্যাকাণ্ডের জন্য। আমরা বলছি না বিমল সিনহাকে কে হত্যা করেছে, পরবর্তী সময় যে সমস্ত ঘটনাক্রম এসছে, কি হয়েছে, বিধানসভায় নিয়ে আলোচনা হয়েছে, তদন্ত রিপোর্ট এসছে, সেগুলি আপনারা দেখেছেন, জানেন। যদি সিপিএম এর নেতারা মনে করেন হ্যাঁ ঠিক যে মানিক সরকারকে এখন সেইভাবে দেখা যাচ্ছে না, এই জোটের বিভিন্ন বড় কোনো সমাবেশে সেইভাবে দেখা যাচ্ছে না, ওনার অবস্থান কি উনি পাল্টেছেন কিনা খুব একটা স্পষ্ট না। তো যাই হোক, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন, গণতন্ত্র, রাজ্যের একজন মন্ত্রীকে হত্যা করে দিয়ে গণতন্ত্র, এটাই গণতন্ত্র ছিল। তাহলে আপনারা সেই গণতন্ত্রের কথা বলছেন, এখন গণতন্ত্র সংকটে বলছেন আপনারা। আপনারা কোন গণতন্ত্রের কথা বলছেন জবাব দিন। এই পয়েন্ট থেকে আপনারা জবাব দিতে হবে। আপনাদের মানুষ, এই রাজ্যের মানুষ জানতে চাইছে আপনাদের কাছে আপনারা কিসের গণতন্ত্রের কথা বলছেন। আপনারা গত কিছুদিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করছেন, এখানে যে একটা আঘাত হয়েছে, সারা দেশের সঙ্গে এই রাজ্যে একটা আঘাত হয়েছে। এই আঘাতে শরিক রাজনৈতিক দল দুটি, সিপিএম, তাদেরও আবার সবাই না, কংগ্রেসের 2 জন আর সিপিএম এর হাতে গোনা 2-4 জন, তারা একত্রিত হয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলছেন। তাদের সঙ্গে তাদের যে সংশ্লিষ্ট দলের সবাই আছেন, ব্যাপারটা কিন্তু এমন না, এবং আপনারা সেগুলি প্রত্যক্ষ করছেন। সর্বত্রই এই 2-4 জনকেই দেখা যাচ্ছে। তারা যে বক্তব্যগুলি রাখছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতন্ত্র। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তারা নেমেছেন, বারংবারই বলছেন। গতকালকেও আমরা দেখলাম তারা এই গণতন্ত্রের রক্ষার কথা বলছে। গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? তাদের কাছে গণতন্ত্রের ব্যাখ্যাটা কি? তারা তো একসময় একে অপরের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের কথা বলেছেন একে অপরের বিরুদ্ধে। এখন কোন গণতন্ত্রের কথা বলছেন তারা? এটা স্বার্থ রক্ষার লড়াই।
এটাকে তারা যদি স্বার্থ রক্ষার লড়াই বলতেন তাহলে স্পষ্ট হতো। ব্যক্তি স্বার্থ বলছিলেন যে সিপিআইএম এর জামানায় কংগ্রেসের যে বিশাল সংখ্যক কর্মী, নেতা কর্মী তারা খুন হয়েছেন, সামান্য বিষয়, ব্যক্তিগত বিষয়। আবার বাম জামানায় যারা খুন হয়েছেন সেটা কোনো দলীয় বিষয় না, বা এর সঙ্গে এটা বিচ্ছিন্ন ঘটনা। আজকে তাদের মনে হচ্ছে সেগুলি বিচ্ছিন্ন ঘটনা। এখন কথা হলো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে সময় তারা তা মেনে নেবেন কিনা? যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের ব্যথায়, মানে ব্যথাকে জাগিয়ে তুলতে আমরা চাইছি না, তাদের ব্যথা আমরা জাগিয়ে তুলতে চাইছি। কিন্তু সত্যটা যে বিষয়টা কি, সত্যটা কি তা বলা প্রয়োজন। কারা এর সঙ্গে যুক্ত, কাদের ইন্ধনে এই সমস্ত কাজগুলি হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই জানান দেওয়া প্রয়োজন। এগুলি থেকে তা স্পষ্ট হয়ে যাবে। আমাদের প্রথমে আমি একটা ঘটনা বলতে চাই, বীরচন্দ্রমোহনের ঘটনা, জোট আমলের কথা। আপনারা, আমি মোটামুটি কিছু তথ্য প্রমাণ নিয়ে এসেছি। 14 অক্টোবরের, ওই সময় 14 অক্টোবরের যে পত্রিকাটা, দৈনিক সংবাদ পত্রিকা, সেই পত্রিকাটা যদি আপনারা খোলেন সেখানে দেখতে পাবেন আপনারা তৎকালীন সময় আইনমন্ত্রী ছিলেন সমীর রঞ্জন বর্মা। তিনি ওনার বিবৃতিটা ছাপা হয়েছে। শ্রীরাম পাল জনরোষের বলি, শ্রীরাম পাল জনরোষের বলি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। আজকে শ্রীরাম পাল হত্যার পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, ঝর্ণা পাল দাশগুপ্ত, তিনি কি মনে করেন জনরোষে বলি হয়েছে? তিনি কি মনে করেন যে এর সঙ্গে কংগ্রেসের নেতাদের ইন্ধন ছিল না? তিনি কি এখন যা বক্তব্য রাখা হচ্ছে তার সঙ্গে তিনি কি সহমত পোষণ করেন? এখন তিনিই বলেন। আজকে এই বিষয়গুলি পরিষ্কার করা প্রয়োজন। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের পার্টি ক্ষমতায় আসার পর থেকে নির্বাচনের পরে কোথাও কোন রাজনৈতিক সন্ত্রাসের বলি হননি কেউ, একটি দৃষ্টান্তও নেই, একটি খুনের ঘটনাও ঘটেনি। State BJP spokesperson Nobindu Bhattacharjee raised questions about the conflict between Congress and CPIM and highlighted several incidents of the lapse period and the alliance period in the press meet. Apart from BJP spokesperson Nobindu Bhattacharjee, State BJP committee member Nabudul Banik and Upendra Debarma were also present. Reported by Pranav from Agartala, Chini Khorang. 1,478 voters of 370 families left different other parties and joined with BJP on Thursday at border Golchakar area. Chief Minister Dr. Manik Saha and 7 Ramnagar Vidhan Sabha candidate Deepak Mazumdar welcomed the new supporters with a party flag.
A public meeting was held at border Golchakkar area on Thursday, campaigning in support of 7 Ramnagar Vidhan Sabha candidate Deepak Majumdar. The public meeting was attended by Chief Minister Dr. Manik Saha, 7 Ramnagar Vidhan Sabha candidate Deepak Majumdar, State BJP President Rajiv Bhattacharjee, Minister Sushant Chaudhary, BJP Minority Morcha President Bilal Mia, and others as the guest. On this day's public meeting, 1,478 voters of 370 family left CPIM, Congress and different other parties and joined with BJP on Thursday at border Golchakkar area. Chief Minister Dr. Manik Saha and 7 Ramnagar Vidhan Sabha candidate Deepak Majumdar and BJP State President Rajiv Bhattacharjee welcomed the new supporters with the party flag. बजरंग हम बने राष्ट्र का जो में चले शक्ति कलियुगे वंदे मातरम वंदे की भारत माता की 19 তারিখ এখানে ভোট হবে, একটা হবে বিধানসভার ভোট এবং আরেকটা হবে আমাদের পশ্চিম আসনের ভোট। সেখানে ভারতীয় জনতা পার্টির এই দুই ক্যান্ডিডেট যার নাম করলাম আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা জানেন বক্সনগরের উপনির্বাচনে যখন আমি প্রতিদিন আমি যেতাম সেখানে, অনেকে বলছেন অসম্ভব, সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে সবচেয়ে বেশি থাকে এবং বক্সনগরে সবচেয়ে বেশি আমরা দেখেছি সবসময় এখানে খুন সন্ত্রাস অগ্নিসংযোগ এগুলো আমরা সবসময় আমরা দেখতাম। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম সেখানে কোনো খবর নেই, মানে ঘটনা উপঘটনা আমরা দেখিনি এবং সেখানে আমরা 30,000-এর উপর ভোটে আমরা সেখানে জয়লাভ করেছি। শুধু তাই নয়, সিপিএম এর জামানত জব্দ করেছি আমরা 3,500 ভোটে। আমরা গত ইলেকশনে জেনারেল ইলেকশনে 2023-এ আমরা গনপুরে 3,500 ভোটে জিতেছিলাম। সেই জায়গায় যখন উপনির্বাচন হলো একই সাথে সেখানে 18,000 ভোটে আমরা জিতেছি। অর্থাৎ মানুষ বুঝতে পেরেছে যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস এছাড়া কোনো অবস্থায় আমরা দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, মোদিজির যদি হাত শক্তিশালী করতে হয় তবে একমাত্র পদ্ম চিহ্নেই ভোট দিতে হবে। আজকে দেশের সুরক্ষার যেখানে প্রশ্ন, সুরক্ষার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমাদের আর্ম ফোর্সকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, এখন কিন্তু সেই শব্দ আর করছেন না। যখন এয়ার স্ট্রাইক এবং সেই সার্জিক্যাল স্ট্রাইক করলেন, ডোকালামের ঘটনা আপনারা জানেন, হাজার হাজার বর্গ কিলোমিটার আমাদের দেশের সেই চাইনার কাছে চলে গেছে। সেখান থেকে আজকে প্রধানমন্ত্রীজি G20 যে এর মধ্যে সম্মেলন করলেন, প্রেসিডেন্সি পেলেন, সেখানে আমি নিজেও গিয়েছিলাম। সেখানে আমি দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে ওনাকে সম্মান এবং ওনাকে একটা বিশেষ একটা জায়গায় ওনারা নিয়ে গেছেন। আমরা সবাই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজিকে কেউ পায়ে ছুঁয়ে ওনাকে প্রণাম করতে চায়, কেউ বলে মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ একদিকে সুরক্ষিত, একদিকে আর্থসামাজিক উন্নয়নে সেই দিকে কাজ করছে। এখানে অনেক মহিলা আমাদের মা ও বোনেরা এখানে উপস্থিত আছেন। আমরা সবাই জানি যে এসএইচজি গ্রুপ সবচেয়ে বেশি আমাদের ত্রিপুরাতে সাকসেসফুল। 2017 আগে মাত্র এখানে 4,000 এসএইচজি গ্রুপ ছিল, আর আজকে আমাদের এখানে 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে, প্রায় 5 লক্ষ মহিলারা তার সাথে যুক্ত হয়েছে। আমরা মহিলাদের সশক্তিকরণের কথা বলি, আমরা এখানে মহিলাদের জন্য কি করেছি। আমি যখন ভাই ভোটার সময় আমি ঘোষণা দিয়েছি যারা গ্রাজুয়েট হয় আমাদের উন্নয়নের দিকে ধারাতে যদি আমাদের যেতে হয়, আমি আপনাদের কাছে অনুরোধ করব একমাত্র পথ হচ্ছে সেটা হচ্ছে পদ্ম চিহ্ন, এবং পদ্ম চিহ্নে আপনারা সবাই ভোট দেবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব এবং 7 রামনগর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি দীপক মজুমদার আপনাদের কাছে হাজির হয়েছি। প্রথমেই আমি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ, এবং যাতে আপনাদের হয়ে আমি কাজ করতে পারি আগামী দিনে। তো নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়তই আমাদের দলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি প্রতিদিন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এই জনসভা, এখানে প্রারম্ভিক বক্তব্যে আমার মণ্ডল সভাপতি এবং বিল্লাল মিয়া সাহেব উনি আলোচনা রেখে গেছেন, আমি সেই দিকটায় যাচ্ছি না। আমি শুধু বলবো
যেহেতু রামনগর উপনির্বাচনের ক্ষেত্রে আমি প্রার্থী, প্রথমেই এই নির্বাচন ক্ষেত্রে যারা সম্মানীয় ভোটাররা গণদেবতারা আছেন তাদের কাছে আমি ভোট ভিক্ষা চাইছি। আমাকে আশীর্বাদ করুন, সাহায্য করুন, আমি রামনগর হয়ে কাজ করব। কারণ রামনগর বিধানসভা কেন্দ্র একটা বিধানসভায় রাজ্যের মধ্যে যিনি দীর্ঘ 40 বছর এই বিধানসভার জনগণে যিনি সেবা করে গেছেন, যিনি সুখে দুঃখে সবসময় ছিলেন, সেই বিধায়ক যিনি ছিলেন, যার অকাল প্রয়াণ হয়েছে, তার শ্রদ্ধার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। সেই সুরজিৎ দত্ত মহোদয়ের অকাল প্রয়াণে উপনির্বাচন, তো সুরজিৎ দত্তের মতো হয়তো আমি হতে পারবো না, কারণ সুরজিৎ দত্ত যেইভাবে কাজ করে গেছেন মানুষের জন্যে, শুধু রামনগর না সারা রাজ্যের মানুষ ওনাকে মনে রাখবে সারা জীবন। উনি জননেতা, ওনার বিকল্প আমি হতে পারবো না, তবে চেষ্টা করব আপনাদের হয়ে 24 ঘন্টা আপনাদের পাশে থাকা। আমি আশা রাখবো আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে তার উন্নয়নের সমস্ত দিকটা যাতে রামনগরের প্রতিটি জায়গায় পৌঁছে যায় সেই চেষ্টা আমি করে যাব। আমাদের যিনি প্রয়াত বিধায়ক ছিলেন সুরজিৎ বাবু, সুন্দর হিসেবে যাকে জানি, আমার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, বড় রাজনৈতিক নয়, সামাজিক নয়, পারিবারিক সম্পর্ক ছিল। সুন্দর সঙ্গে প্রতিটি এলাকা, প্রতিটি জায়গায়, এই বর্ডারেও আমি অনেক সময় এসেছি। আমি দেখেছি সুন্দর 1988 সালে সিপিএমের সন্ত্রাসকে উপেক্ষা করে আপনাদেরকে নিয়ে জীবন জীবিকা বাজি রেখে যারা সুন্দর সঙ্গ দিয়েছিলেন, কিন্তু অনেক কার্যকর্তারা উপস্থিত হয়েছেন। তাদের অভিজ্ঞতা এবং তাদের যে লড়াই, সেটাকে আমি সম্মান জানাই এবং আমার আশা থাকবে আগামী দিনেও এই রামনগরে সুরজিৎ দত্ত যেভাবে কাজ করে গেছেন, যেভাবে সন্ত্রাস মুক্ত করে আপনাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করে গেছেন, তাকে যাতে আরও সমৃদ্ধ করা যায় সেদিকে আমি কাজ করব। আমি পরিশেষে এই কথাই বলবো, আমার উপর দল যেমন আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আমি দলের যেমন সম্মান রাখো, আপনারা আমার উপর আস্থা রেখে আমার হয়ে কাজ করুন, আমাকে আশীর্বাদ করুন, আমাকে জয়ী করার জন্য যে কাজগুলি করবেন, আপনারা যে কথাগুলি মানুষকে দেবেন সেগুলি মূল্যায়ন আমি করব, আমি আপনাদের কথা মূল্য রাখবো। আরেকটি কথা বলে যাচ্ছি, যিনি এখানে বলার চেষ্টা করেছি রামনগরের সন্ত্রাসের বিষয়ে। আমাকে অনেক সময় অনেক বক্তা বিভিন্ন যখন প্রচারে যায় বলেন যে সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে কিছু বলুন। আমি বললাম না, বিষয়টা এরকম না। আমাদের যেমন নরেন্দ্র মোদীজি যখন বলি তখন কিন্তু সারা ভারতবর্ষে উন্নয়নের কথা বলে, নরেন্দ্র মোদী নাম আসলেই দেশের উন্নয়নের কথা বলা হয়। আর যখন ডক্টর মানিক শাহের কথা বলি তখন মনে হয় রাজ্যের উন্নয়নের কথা, প্রতিটি প্রান্তে মানুষের যে উন্নয়ন হয়েছে সেই কথা মনে হয়। আর যখন রতন দাসের নাম বলা হয় সেই সন্ত্রাসের কথা বলা হয়। নারী নির্যাতন, গৃহ যত ঘর বাড়ি পড়ে গেছে, কত আমাদের কর্মকর্তা কার্যকর্তা কর্মীরা গৃহচারা ছিল, কত বোনের ইজ্জত লুট হয়েছে, সেই রতন দাসকে আমি প্রার্থী করা হয়েছে। আমি সেই ব্যাপারে যাচ্ছি না, আপনারা বিবেচনা করবেন। রামনগর মানুষ রাজনৈতিক সচেতন। 1988 থেকেই তারা কিন্তু সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে সুন্দরকে পর জয়ী করা হয়। On this day's meeting, the presence of BJP women members were noticeable. Reported by Pranav from Agartala, Chini Khorang. People of the country are currently uniting. 27 political parties came together to form the India Alliance. People of India can no longer be divided. India Alliance candidate for East Tripura Lok Sabha seat, Rajendra Riang, said this in a road meeting at Ompi Chomani of Telemura on Thursday. A rally in support of Rajendra Riang, the India bloc candidate for the East Tripura Lok Sabha seat, was held at Ompi Chomani area of Telemura. India bloc candidate Rajendra Riang, CPIM State Secretary Jitendra Chaudhary, former Congress MLA Ashok Badia, CPIM Telemura Subcommittee Secretary Hemanta Kumar Jamatia, former MLA Monindra Chandra Das and others were present at the road meeting. Speaking in the meeting, India Alliance candidate for East Tripura Lok Sabha seat Rajendra Riang criticized the current ruling party. He said people's mouths have been silenced by intimidation and goon forces. So people of the country are currently uniting. 27 political parties came together to form the India Alliance. People of India can no longer be divided. India Alliance is getting stronger. BJP won't get even one seat in South Tripura. ওই কেরালায় কর্মসংস্থানের জন্য কোম্পানি বলে নাম করে
সেখানে কর্মসংস্থানের জন্য যেতে হয়েছে। মানুষকে ভয় আতঙ্ক দেখিয়ে টাকা পয়সা লেনিয়ে দিয়ে ওই গুন্ডা বাহিনীর দ্বারা লাঠি পেটা আগুন জ্বালিয়ে মানুষকে একেবারে মুখ বন্ধ করে দিয়েছে। মিছিল মিটিং করা যাবে না, দাবি দেওয়া করা যাবে না, ডেপুটেশন দেওয়া যাবে না, তাহলে পুলিশের লাঠি পেটা হবে, বেআইনিভাবে তাদের পুলিশের কাছে মামলা করে দেবে, মিথ্যা মামলা করে ওই জেলে পুরাবে। এটাই হচ্ছে তাদের কাজ, আর কোনো কাজ নেই। তার জন্য মানুষ এখন ঐক্যবদ্ধ হচ্ছে। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 27টা দল ইন্ডিয়া জোট করেছে। আর ভারতবর্ষে মানুষকে ভাগ করা যাবে না, এখন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। তাই আমরা দেখছি এই ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে। দক্ষিণ ভারতে একটা সিটও তারা পাবে না। এছাড়া আপনারা দেখেছেন মহারাষ্ট্র, পাঞ্জাব, দিল্লি এখানে ঐক্যবদ্ধ হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি উত্তরপ্রদেশকে কেন্দ্র করে কেন্দ্রের সরকার গঠন হয়, সেই উত্তরপ্রদেশে আর তারা ভোট পাবে না। ওইখানে ইন্ডিয়া জোট সবচেয়ে প্রথম ঐক্যবদ্ধ হয়ে ওইখানে লড়াই করে। বিহারের অবস্থা আমরা দেখেছি। বিহারে ওই নীতিশ বাবু আর পাবেন না ভোট, ইন্ডিয়া জোটের পক্ষেই হবে। ঝাড়খণ্ডে পাবে না, মুখ্যমন্ত্রীকে ধরে ঢুকিয়েছিল জেলে। এই সমস্ত ভারতবাসীরা জানেন, ভারতবর্ষের নির্বাচক মন্ডলীরা জানেন। তাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে আবেদন ভাবে আপনাদের আশীর্বাদে আমাকে ভোট দিয়ে, অর্থাৎ কাস্তে হাতে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জেতাবেন। এটা আমার জয় হবে না, ভারতবর্ষের পবিত্র সংবিধানের জয় হবে এবং গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করবার জন্য আপনারা ভোট দেবেন। জয় হবে, জয় হবে। বন্ধুগণ, ত্রিপুরা মাথা দল, ত্রিপুরা সাথাংসা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করবেন বলে স্লোগান দিয়েছিলেন। কনস্টিটিউশনাল সলিউশন, নো কম্প্রোমাইজ, আর রাজনীতি করবেন না বলেছিলেন। ত্রিপুরা মাথা দলের সুপ্রিমো শেষ পর্যন্ত নাটক করে একট করেছেন। ওই হাঠাই কোতরে বড়মুড়া পাহাড়ের উপর 1-1.5 ঘন্টার নাটক করে উপজাতিদেরকে স্বপ্ন দেখিয়ে অবাস্তব, এই অবাস্তব স্বপ্নতে ডুবে গিয়ে মানুষ ওনাকে সমর্থন করেছে। এই সমর্থনে এডিসি ক্ষমতায় গেল। এডিসি ক্ষমতায় যাওয়ার পর আমরা দেখেছি একটা কাজ উপজাতিদের জন্য, এডিসির জন্য কাজ করেছে। বরং এডিসিতে যা ফান্ড আছে, টাকা পয়সা আছে, লুটপাট করেছে। এই অর্থ দিয়ে বিদেশে ভ্রমণ করে আনন্দ উপভোগ করেছে। দামি দামি গাড়ি কিনে ওনারা চলছেন। সাধারণ মানুষের কি হলো? একটা চাকরি হয়েছে, কাজ হয়েছে, একটা ঘর হয়েছে, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সম্প্রসারণ হয়েছে কিনা? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকার মধ্যে শিক্ষা ছাড়া মানুষ সামনে এগোতে পারে না। এই শিক্ষা মেরুদণ্ডটাই ভেঙে দিল। এডিসির মধ্যে স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, কোন নূতন নিয়োগ নেই। মাস্টারের অভাবে স্কুলগুলো বন্ধ, পড়াশোনা হচ্ছে। বন্ধুগণ, এই ত্রিপুরা মাথা দল উপজাতিদের সর্বস্বতার কথা বলে
চিহ্ন দিয়ে বলেছিল যে দ্বীপ প্রসাদের জন্য কাজ করবেন, সিএ এর বিরুদ্ধে, সিএনআরসির বিরুদ্ধে লড়াই করেছিলেন। এখন সিএ চালু করবার জন্য কেন্দ্র সরকার যখন বলল, মুখ বন্ধ করে চুপচাপ করে বসে। বিজেপিরা জানে কিভাবে বন্ধ করতে হয় মুখটাকে। এখন মুখটা সেলাই করে হাত পা বেঁধে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে ওই টিপ্রা দলের সুপ্রিমো। কিছুই বলতে পারেন না, আগামী 5-6 মাস করতে পারবেন না। কিসের জন্য? আর স্বার্থে। এটাকে স্বার্থে হয়েছে। এখন ওই আনারস বিক্রি করে, ঠিক প্রাসাদের মাথা বিক্রি করে ওনাকে চিনে দিয়েছে বিজেপি। আগে তো বলতো वो बागड़ा को बीजेपी खरीद नहीं कर सकता। कितना पैसा है बीजेपी का पास, টিপ্রাসা को बिकने नहीं दूंगा। এই সমস্ত বড় বড় কথা বলেছিল। আমরা কম্প্রোমাইজ করব না, কম্প্রোমাইজ नहीं करूंगा, নো কম্প্রোমাইজ। টিপ্রাসাদের জন্য একমাত্র ডেটা কি করে। এখন কিসের কম্প্রোমাইজ? কেন কম্প্রোমাইজ করেছেন? On the other hand, CPIM State Secretary Jitendra Chaudhary said that BJP came to power in 2014 by making false promises to the unemployed of the country. পুনরায় সরকার আসার পর আমরা কি দেখেছি গত 5 বছর? এই 5 বছর আরো নতুন নতুন কায়দা এদেশের কৃষক, শ্রমিক, মজুর, দিনমজুর, যুবক, এদেশের সংখ্যালঘু অংশের মানুষ, এদেশের পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদেরকে কিভাবে আরো বিশেষিত করা যায়। বিগত 7.5 দশকে এদেশের মানুষ বহু লড়াই সংগ্রাম করে আমাদের দেশে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, বিজ্ঞান প্রযুক্তির সমস্ত ক্ষেত্রে যে অর্জন করে এদেশকে সমৃদ্ধ করেছে। ভারত সভা জগৎ সভার শ্রেষ্ঠ আসনে দেশকে নিয়ে যাওয়ার যে স্বপ্নকে সাকার করার জন্য আমরা যেভাবে এগোচ্ছিলাম, যার ফসল এদেশের সমস্ত অংশের মানুষ ভোগ করতে পারত, তার অধিকার ছিল। গত 5 বছর সে অধিকারগুলোকে কেড়ে নিয়ে মুষ্টিমেয় কিছু পরিবার, একচেটিয়া পুঁজি, কর্পোরেট তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থাকে তারা সংকুচিত করেছে। পার্লামেন্টকে অন্যায়ভাবে ব্যবহার করে সেখানে জনগণের অধিকারকে আরো সম্প্রসারিত করা না, কিভাবে সংকুচিত করা যায় সেইভাবে পার্লামেন্টকে তারা ব্যবহার করেছে। তাদের একনায়কতান্ত্রে, স্বৈরতন্ত্রে এবং পুঁজিবাদী ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করা। A huge procession was organized in Teleamura before the start of the meeting on this day. The presence of Congress and CPIM workers and supporters was noticeable in the procession. Reported by Hiran Moy from Teleamura, Chinikhorang. Another arrest made in the case of car theft from Gandhighat area on the capital. Name of the thief is Shankar Sarkar. West Agartala police arrested him from ONGC area on Wednesday night based on the tip-off.
on Wednesday night based on the tip-off. মার্চ মাসের 17 তারিখ গান্ধীঘাট চমনি থেকে একটা 800 মারুতি কার চুরি হয়েছিল। একদল দুষ্কৃতিকারী গাড়িটিকে চুরি করে নিয়ে যায়। পরবর্তী সময় আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চোরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি। কোর্টে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি। এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন খবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি, যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে, এবং তাকে আগামীকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে। এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি বলা যাবে না, পরবর্তী সময় আপনাদেরকে বলে দেব। আর আগামী কিছুদিনের মধ্যে বাকি যে ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। গাড়িটা কি উদ্ধার হয়েছে? গাড়িটা উদ্ধার করেছি আমরা, প্লাস এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার 38/2024 আন্ডার সেকশন 382D অ্যান্ড 34 IPC। রাত্র 2:30টার দিকে তাকে ধরেছি ওএনজিসির কাছ থেকে, বাড়ি থেকে। UC of West Agartala Police further said that the other related thieves will also be arrested soon and police are investigating the case further. Reported by Pranav from Agartala, Chini Khorang. On the basis of confidential sources, on Wednesday night, numbers of votes were recovered during the raid at Moidabari area of Gorji. Police took the Bolero vehicle bearing number TR08C1519 carrying the votes in their custody. Forest Department got a success on recovering illegal timber from some of the parts of the Udaipur. Late on Wednesday night, the officials of the Udaipur Sub-Divisional Forest Department conducted a night raid in Gorji, Moidabari area and recovered wood worth lakhs of rupees. Khagendra Devarma, officer of the Udaipur Sub-Divisional Forest Department, said that the bandits blocked their way last night while giving details to the journalist. আমাদের কাছে উদয়পুর ফরেস্ট সাব ডিভিশনের মধ্যে কিছু স্মাগলিং, সেটা আমাদের কাছে তথ্য ছিল যে রাত্রে অনেক সময় ভোরে, অনেক সময় হয়তো রাত্রে 2টা-3টার সময় তাদের যে স্মাগলিংয়ের একটি গ্যাং, এই গ্যাংটা তারা কি করে আমাদের মুভমেন্টটা তারা যখন আমরাই বাইরে হই, এই মুভমেন্টটা তারা জানিয়ে দেই, তখন আমাদের এই যে গাড়ি ধরা স্মাগলার যারা আছে তাদের কিন্তু খুব টাফ। সেটা গতকালকে আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের স্টাফ সহকারে আমরা সেটা একটা স্মাগলিং গাড়ি রাত্র প্রায় 1টা তখন আমরা সেটা আটকিয়েছি এবং ডিটেন করেছি এবং সেটা আমরা নিজের হেফাজতে নিয়ে এসেছি। সেটাতে ছিল প্রায় 40 ফুটের কাছাকাছি গাড়িতে। এক্স্যাক্ট সেটা আমার কাছে এখনও রিপোর্ট আসেনি, কিন্তু 40 ফুট হবেই। কি গাড়ি ছিল সেটা? সেটা আপনার বুলেরো, যেটা বুলেরো, এখন নতুন গাড়ি আছে বুলেরো এক্সট্রা। হ্যাঁ, সেটা যখন আমরা রাত্রে অপারেশন করলাম তখন আমাদের স্টাফ যে স্মাগলার গাড়িতে আমরা নিয়ে আসতে পারছি, কিন্তু আমাদের যে গাড়িটা তারা যারা স্মাগলার ছিল তারা সেটা রাস্তাতে তাদের যারা স্মাগলিং গ্যাং তারা সেটা আটকিয়ে দিল। আপনাদের গাড়ি? হ্যাঁ, আমাদের গাড়ি। তাই আমাদের গাড়িটা তারা যখন আটকিয়ে দিল, সেটা আমাদের স্টাফটা কম ছিল, তাদের গাড়িতে আমরা কোনো মতেই নিয়ে এসে গর্জি আমাদের যে আউটপোস্ট ছিল পুলিশের, সেটাতে আমাদের স্টাফগুলো কোনো ইনজুরি ছাড়াই কোনো মতেই তারা ওইখানে এসে বসতে পেরেছে এবং যারা গ্যাং ছিল স্মাগলার তারা হয়তো কিছু অ্যাটাক করতে পারতো যদি আরও তো কিছু লেট করত। এরপরে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে পরে সবাই মিলে এবং যারা আমাদের আরও প্রতিবেশী ছিল, আমাদের বনমিত্ররা, তাদেরকে হেল্প নিয়ে আমরা আমাদের গাড়িতে আমরা গতকাল রাত্রে নিয়ে এসেছি। এরকম আমরা আরও এই কিছুদিন মধ্যে করব এবং স্মাগলার যারা আছে তাদেরকে আমরা আমাদের কাছে মানে রিপোর্ট আছে, মোটামুটি সঠিক না হলেও আমাদের একটা পুলিশের কাছে আমরা বলে রেখেছি এই গাড়িগুলো হয়তো নজরদারি আমাদের কাছে। যে গাড়িটাকে আটক করেছেন সেই গাড়িটার নাম্বারটা কত? গাড়ির নাম্বারটা তো এখন ঠিক আমার মনে নেই, একটু দেখে বলে। তো কোন জায়গাতে অভিযানটা হয়েছিল আপনাদের? এটা হয়েছিল ময়দাবাড়ি, এটা দাতারামের সাইডটা।
দাদারাম কাউকে কি আটক করা হয়েছে এই বিষয়ে? গাড়ি এখন আমরা সেটা প্রসিডিং করব, গাড়ির যাই মালিক ওনার নামে আমরা প্রসিডিং করে নেব। যখন আপনারা অভিযানটা চালান সেখানে চালক পালিয়ে যায়? চালক তো পালিয়ে গেছে। আমরা অ্যান্টি পেরেছি গাড়িটা এবং এখন কোর্ট কেস আমরা করবো সেটাতে। গাড়িতে কাঠও ছিল না? 40 ফুট কাঠ ছিল, 40 ফুট। এবং আমরা সেটা আমাদের যে ফরেস্ট, আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে সেটা আমরা কোর্টে কেস করে দেব যে মালিকের নামে। কারণ এটা তো আপনাদের অনেক দিন পরে আমরা আমাদের টার্গেট ছিল সেটা ধরতে পারিনি। গতকালকে আমরা এটা অনেক প্ল্যান করে সেটা আমরা আটকিতে পেরেছি এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সঠিকভাবে হেল্প করেছে সেটাতে। Police also took the Bolero vehicle bearing number TR08C 1519 carrying the wood in their custody. Bureau Report, Chinikhorang. A man recorded the video of a woman bathing and made it viral at social media. After the incident, a case was filed at Vishalar Women's Police Station. But after the accused, Sohail Rana, was arrested, he was released soon by the police, said the young woman. According to the details of the incident, it is and filed a case at the Women's Police Station on Wednesday. আমি মামলা করছি এই সোহেল রানার নামে। আমার এই দেখলাম করতো স্যার, আর কি কারণে? এই নির্যাতন করতো, হ্যাঁ বাথরুম নিডল বা ইয়া বাথরুমের চারোপাশে ভিডিও করতে আছে। ইয়া লজ্জাতাম। এরপর আমি বাইক হইয়া দেখছি, দেখে দরজা আটকাইতাম লইছি, আবার চেষ্টা করতেছি এটার ভিতরে ঢুকতো। এরপর আমি বাইক দিয়ে গেছি, কইও না। এরপর আমি তার কথা না কইলে তো সবের কাছে এটা সাইডা দিব, ভাইরাল করবো। এবার 3 দিন পরে হোয়াটসঅ্যাপে দিতে আছে। এরপর আমি মামলা করছি, এর নেতারও জানাইছি, এর ভাইয়ের জানাইছি, কোনো আমি বিচার হয়েছি না। এরপর আমি বাইক দিয়ে মামলা করছি কালকা 2টা বাজে, রাত্র 9টা বাজে এরা আনছে, অন্য থানাত রাখছে। আমি বিচার পাই না, কয়েকজনে মিললে এরা সারাইয়া নিজেকে বিভিন্ন ধরনের লুটের চেষ্টা করতেছে। তখন আমি কঠোর বিচার চাই। মানে আপনি কোন থানাতে কেসটা করছেন? বিশালগড় থানা। মহিলা থানা আটকাই লাইছে, আমি গরু লইয়া গেছি, জঙ্গলের ভিতরে আটকাই আমার উনলা দিয়া বাং দিয়া। এরপর আমার নির্যাতন করতে, তারপরে চিল্লা পাল্লা করে একটা লোক দেখছে, দেখে এরপর আমার বাঁচাইছে। ও সাক্ষী আছে, রেডি দিয়েছে মোবাইলে ও সাক্ষী ভিডিও সব প্রমাণপত্র আছে। মোবাইলে হেরা আটকাই রাখছিলাম। অনেকে যে অভিযুক্ত হেরা আটক করে আনছেনি? আনছে রাত্রে। এর নাম কি? সোহেল রানা। বাবার নাম কি? বাবার নাম রেজেক মিয়া। বাড়ি কোন জায়গা? মধুপুর থানা বাড়ি, মধুপুর। শ্বশুর বাড়ির চায়ে এলাকার চাঁদা কিনে আনো শরীরে মারা লিয়া। আমার পাশাপাশি বাড়ি। আপনার হেরে কি পুলিশ ধরে আনছে? আচ্ছা। এরপরে পাশাপাশি বাড়ি, হের চেহারাটা দেখলে, আমার চেহারাটা দেখলে হ্যাঁ নানা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হের বউ চাই আছে, কইয়াছে চাই আছে, ফলাই আমার লজ্জা, তার অনেক বিভিন্ন খারাপ জিনিস দেওয়া। আমি বাধ্য হয়ে, আমার হাজব্যান্ড 2 বছর বিদেশ, এই 2 বছর ডিস্টার্ব করতেছে। আমার ছেলে মেয়ে বড় হয়েছে, আমাকে লজ্জা সরম না। আমি কঠোর বিচার চাই। কোর্টের থেকে চালান করছে না, মানে থানাতে এখনো কোর্টে পাঠাইছে না? টিয়া পয়সা খাইয়া লোক জোড়াইয়া অহনো রাখিয়া দিচ্ছে। এটা থানার ভিতরে কাগজ আমি পাইছি না, কোনো হয়েছে না। আমার দায় আনছে, আমি সকাল আইছি, অহনো বসে রয়েছি, 3টা 2টা রাস্তা আছে। However, the victim woman said that after the accused Sohail Rana was arrested, he was released soon by the police. Bureau Report, Chinikhorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. শোনো শোনো ভোজন রসিক,
শোনো মনো দিয়া ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। I can laugh. I can run. I have a voice. I know. I can shout. I can hold. I'm now acting. I will decide. Every vote is important. Mine is important. I will go to vote. My generation goes up first. We know our responsibilities. Come on, let's walk. Hand in hand. শহর থেকে গলি, গ্রাম থেকে পাহাড়, we are now 18, আমরা নিউ ভোটার। নলিনী সিমি বিশিং কামিতায় হাসু, we are now 18, जोंले নিউ ভোটার। কাকে ভোট দেব সেটা একান্তই আপন, গণতন্ত্রের ছবি আমরা যুব জনগণ। সাবন ভোট নাই আবসাগনি সাইসুং, লুকুরাই দানি সাথী সঙ্গে শিখলা লোকুসং। আমরা ইউথ, আমরা নতুনের ছোঁয়া, আমরা মোটিভেট করব রাজ্যের হাওয়া। সঙ্গে ইউথ, সঙ্গে কোথাও স্টেপ নবাই, সঙ্গে মোটিভেট খাইনে হাসতে নিবয়া। না 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 না, yeah, na 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 na। पानी सारे गा सारे पा मा गा। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day.
Congress and CPIM once fought against each other to protect democracy. Now they are claiming that they are fighting to save democracy. In fact, they are fighting to protect their interests. State BJP spokesperson Navendra Bhattacharjee said this in a press conference at the State BJP office on Thursday. (1,478) voters of 370 families left different other parties and joined with BJP on Thursday at border Gochakar area. Chief Minister Dr. Manik Shah and 7 Ramnagar Vidhan Sabha candidate Deepak Majumdar welcomed the new supporters with the party flag. People of the country are currently uniting. 27 political parties came together to form the India Alliance. People of India can no longer be divided. India Alliance candidate for East Tripura Lok Sabha seat Rajendra Riyang said this in a road meeting at Ompi Chomani of Telemura on Thursday. Another arrest made in the case of car theft from Gandhighat area on the capital. Name of the thief is Shankar Sarkar. West Agartala police arrested him from ONGC area on Wednesday night based on the tip-off. On the basis of confidential sources, on Wednesday night, numbers of woods were recovered during the raid at Moidabari area of Gorji. Police took the Bolero vehicle bearing number TR08C1519 carrying the woods in their custody. A man recorded the video of a woman bathing and made it viral at social media. After the incident, a case was filed at Bishalar Women's Police Station. But after the accused, Sohail Rana, was arrested, he was released soon by the police, said the young woman. Bringing to you the news of the day. A housewife ran away with her lover carrying all the gold ornaments and cash, leaving her husband and also leaving her 5-year-old son. After the incident, husband of the woman filed a case at Piyarbari police station. Not only her husband but leaving her 5-year-old son, a housewife ran away with her lover. Meanwhile, her lover Pramik Nagar was her own cousin. It is known that on March 22, the housewife Lavani Das and Pramik Nagar ran away with the help of Bikas Das. Bikas Das is an auto driver by profession. As Pramik Das was a cousin of this housewife, so the household member did not doubt anything. But at the end, a housewife ran away with her lover carrying all the gold ornaments and cash, leaving her husband and also leaving her 5-year-old son. After the incident, husband of the woman filed a case at Piyarbari police station. But after losing faith in the police station, the housewife's husband and the housewife's father approached the court on Thursday. গত 22-এ আমার বাড়ি থেকে চলে গেছে, কোথায় গেছে আমি জানি না। আমার একটা বাচ্চা আছে, এখন আমি কি করব বাচ্চাকে, আমি বাচ্চাকে কোথায় রাখবো? আমার বাড়ি থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার অনেকগুলো লয়ে গেছে। কোথায় গেছে আপনার স্ত্রী? কোথায় গেছে আমি জানি না। আমি তো প্রশাসনের কাছে সুবিধা চাই। তো আইনের দ্বারস্থ হয়েছেন তার লিগে? হ্যাঁ, আইনের দ্বারস্থ গেছে, এখনো কোনো খোঁজ পাচ্ছি না। কেউর সাথে গেছে এমন কেউ জানেন আপনি? হ্যাঁ, আমি জানি বিকাশ ও ভাই লাগে। নাম কি যার সাথে গেছে? ও বিকাশ, লাবণী দাস। বিকাশ টাইটেল কি জানেন? দাস। বিকাশ দাসের সাথে। আপনার স্ত্রীর নাম কি? লাবণী দাস। আপনার বিকাশ দাসের সাথে গেছে, বিকাশ দাসের বাড়ি কি আপনার বাড়ির সাথে নাকি? না না, রাজনগর। রাজনগর বাড়ি। এখন আপনি কি চান? আমি ও লোকে সুস্থ বিচার চাই। আপনার স্ত্রী ফিরিয়ে পাইতেন চান নাকি কি চান এখন আপনি? মানে স্ত্রী ফিরিয়ে পাইতেন চান না অন্য কি? স্ত্রীকে ফিরিয়ে পেতে চাই, সুস্থ বিচার চাই। আপনার স্ত্রীর নাম কি কইছেন? লাবণী দাস। বাড়ি কোনখানে স্ত্রীর? বাড়ি কৃষ্ণপুর। আপনি এর স্বামী? হ্যাঁ, আমি ওর স্বামী। In view of the incident, an uproar spread across Bilonia area. Bureau report, Chini Khorang.
Numbers of intoxicating escort was recovered from the container vehicle bearing number AS010C1076 that was coming towards Tripura on Thursday. Assam Bajari Sharab police arrested a container vehicle driver Rajesh Kumar in the incident. Cough syrup will be more than 15 lakh in the market. Bureau Report, Chini Khorang. As the Lok Sabha elections are approaching, people's faith, trust and love towards Prime Minister Narendra Modi is increasing. Standing in this situation, the mental condition of the Congress and Communists deteriorated. Provincial BJP Vice President Papia Datta expressed this opinion at a press conference at the state BJP office on Thursday. She also said that the Congress leaders are making abusive comments about those who have served their duties faithfully in various institutions in India. Recently, abusive comments were made about BJP MP Hema Malini. Papia Datta claims that this is not a good aspect for the country's politics. State BJP media in charge Sunit Sarkar was present along with Papia Datta in today's press conference. আজ আমি এখানে আমার দলের একজন সহ-সভানেত্রী হিসেবে না, একজন নারী, যে নারীর স্বাভিমান থাকে, যে নারীদের অনুভূতি থাকে, যে নারীর সম্মান থাকে, তাদের একটি আওয়াজ হয়ে আজ আমি এখানে বসেছি। আমরা প্রত্যেকেই জানি যে এই ভারতবর্ষ ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ভারতবর্ষ, অহল্যাবাইয়ের ভারতবর্ষ, জিজা মাতার ভারতবর্ষ এবং বিদুষী নারীদের জন্মের কারণেই হয়তো কবিকে পর্যন্ত লিখতে হয়েছিল যে বিশ্ব সংসারে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার পড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। এই ভারতের নারী সর্বদা শিক্ষিতা ছিলেন, সম্মানিয়া ছিলেন। তাই আমরা যখন নারী দেখি, মহিলাদের সাথে কথা বলি, প্রতিটি মহিলার মধ্যে দেবী দুর্গা, আদ্যাশক্তি মহামায়া ছবি দেখি, রানী লক্ষ্মীবাইয়ের ছবি দেখি, অহল্যাবাইয়ের ছবি দেখি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি, এটাই ভারতবর্ষের পরম্পরা যে শিব যখন এই ধরাধামে আসেন, শিব শক্তি ছাড়া সব বলে আমরা বিবেচিত করি। আজকে দিনে দুর্ভাগ্য, যে ধরনের একটি সুমহান ঐতিহ্য আমাদের এই ভারতবর্ষে থাকার পরও আজকের দিনে বলতে হয় যে লোকসভা নির্বাচন যত দিন এগিয়ে আসছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি এই দেশের আস্থা, এই দেশের বিশ্বাস, এই দেশের মানুষের স্নেহ ভালোবাসা যত বৃদ্ধি পাচ্ছে, বিরোধী বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট তাদের যে মানসিক অবস্থা বলা যায়, মানসিক অবস্থা তারা অনেকটা আমি বলবো আজকের দিনে হারিয়ে ফেলছে। তাই একের পর এক বিভিন্ন রকম আপত্তিজনক তারা কমেন্ট করছে এবং ব্যবহারের মাধ্যমে এটাই প্রতিফলিত হচ্ছে যে তারা আজ সঠিক জায়গায় নেই। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন সময় সাম্প্রতিককালে যদি আমরা দেখি, বেশ কিছুদিনের সময়কালটা যদি আমরা দেখি, ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা গরিমার সঙ্গে যারা নিজের দায় দায়িত্ব পালন করছে,
রাজনৈতিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়ে কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে যদি আমরা দেখি কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, প্রবীণ আমাদের বিজেপি নেত্রী, আমাদের সাংসদ হেমা মালিনীজির উপর কিছুদিন আগে যে নিন্দনীয় এবং অশালীন মন্তব্য করেছেন, সেটা করার কারণে না শুধুমাত্র নারীর সম্মানে সেটা আঘাত হয়েছে, এটা ভারতবর্ষের রাজনীতির জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। তারপর দেখুন, এখানে তথ্য অনেক আছে, আমরা যদি আমি এখানে পড়তে যাই সেটা অনেকটা সময় লাগবে, কিন্তু আপনারা যেহেতু মিডিয়া, আপনারা হলেন দর্পণ সমাজের, আপনাদের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আমরা পাই এবং মানুষের সামনে আপনারা তুলে ধরেন। আমরা যদি সাম্প্রতিককালে দেখি বেশ ধারাবাহিকভাবে, শুধুমাত্র এক দুটি ঘটনা নয়, ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। 25শে মার্চ কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল, যেটা টুইটার, সেখানে আমরা দেখলাম কংগ্রেসের মুখপাত্র যিনি সুপ্রিয়া শ্রীনাথের বিজেপি প্রার্থী তথা বিখ্যাত আমাদের ভারতবর্ষের যিনি বলিউডের যিনি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একটি কুরুচিকর মন্তব্য করেছে, যেটা মানে বলবো আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি দুর্ভাগ্যজনক। তার পরবর্তী সময় যদি কংগ্রেসের আমরা দেখি প্রাক্তন সহকর্মী শ্লীলতাহানির অভিযোগে দিল্লি পুলিশ কংগ্রেসের আইটি সেলের যিনি সদস্য চিরাগ পটনায়ককে পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল। এবং একের পর এক অভিষেক মানু সিংভি, যিনি কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ হিসেবে যার পরিচিতি, উনারও একটি ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে যে জায়গায় উনি একজন মহিলা আইনজীবীকে উনি বিচারক হওয়ার প্রলোভন উনি দিচ্ছিলেন এবং পরবর্তী সময় সেটা রাজ্যসভায় যখন অভিষেক মানু সিংভিজিকে যখন কংগ্রেস থেকে পাঠানো হয়, তখন উনি সেটা ওই জায়গায় যখন কেস করা হয়, সেটা হাইকোর্টে উনি জানান যে ওই মহিলার সঙ্গে উনার মীমাংসা হয়ে গেছে। Reported by Pranav from Agartala, Chini Khorang. For over 100 years, tribal hill dwellers have been suffering from drinking water problems. Likewise, people living in the area that comes under Mungyakami block of Khoi district are suffering from the drinking water problem. The state public health and EWS departments are not taking any immediate measures to address the problem of drinking water, complain the local residents who are deprived of pure basic needs. The hill dwellers living in the area have demanded that pipe purified drinking water be delivered to the Hazrabari area of the remote Kakrachura ADC village under Mungyakami RD block. Due to water problem, residents have to wait for 1 or 2 days for a bucket of water in a car. Residents claim that if arrangements are made to deliver water to the area through pipelines in Kakrachura ADC village, then the problem of drinking water will be reduced. Nini bumtamo. Rana saitiria. Nini paro. Hajra. Tamo somosya toini somosya. Tôi saya. Tôi kroi. Kaboring kol Taiwan abot. Tôi shop poribar pa shop poribar boring kol khong hase. Boro se tôi saya manu. সাপ্লাই আসেনি? সাপ্লাই kroi. তো কই থেকে জল খায় তোমরা? Rono nuwo. এখান থেকে ওই সবাই? Pa nungmo poro na manu ha. Kumo poro no. Rishima poro na mashi. এই জল খায়া পোলাপানের পেট খারাপ, পেট ব্যথা করে না? রোগসুখ হয়নি? Pa নষ্ট pa yoran tôi nungmo. Tôi saya. তো Tres nung thai kre ka baro na manu ha. Ro na ku ha. কত বছর ধরে এখান থেকে জল খাও? বছর se manu ha. বছর 100 200 বছর কাই 50 বছর 100 বছর স্কাক না রস মানু গাড়ি দিয়ে জল দেয় না? গাড়ি তুই পাইপ ওয়া ফাইয়া তো সব সময় ফাইয়া না তো সাপ্লাই নাই না? সাপ্লাই ক্রো তো একমাত্র এখান থেকেই খাও তোমরা সবাই? রিংকল খহানো জল বালানি রিংকলের জল? তুই চাইয়া খুন তো হা তো না ওয়া কা তুই পরাং থাও কিন্তু
তুই চাই আমার খাওনা ইয়ারং পাই তুই না নেই আপনার নাম? আমার নাম আইসরা হারিয়াম। এটা কোন জায়গা? হাজরাপাড়া। কত পরিবার আছে? 200 পরিবার মতো হয়েছে আর কি এখানে। হ্যাঁ এখানে। তো আপনারা কোন থেকে জল খান? এখানেও খাই এই রিংকুয়ার থেকে। রিংকুয়া তো একদম জলটা ভালো হইতো না, আয়রন আছে তাহলে যার আছে তাহলে জল শেষ হলে কেমনে এমনি থাকো আর কি। তো এখানে কলার মধ্যে কলস মধ্যে এটা ডেব মধ্যে এমনি থাকো আর কি। এখানে সবাই কি এখান থেকেই জল খায়? সবাই কি এখানে জল খায়। সাপ্লাই তো নাই, সাপ্লাই তো বেশি ভালো হইতো না, ওই যে জল নাই। তো গাড়ি দিয়ে জল দিয়ে না? গাড়ি তো জল আছে, তাইলে কারেন্ট না আহিলে এমনি একদিন আইলে একদিন নাই, একদিন পাইলে একদিন পাইছে না। তো এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টি আইলে আপনার এই জল বৃষ্টি আইলে জলটা তো গুলো হয়ে যায়। হ্যাঁ তাহলে করতে খান আপনি জল? এমনি খাই আর এমনি বৃষ্টির সময় এখান থেকে জল খান? হ্যাঁ তো তাইলে নদীর কাছে নদীর দিয়া এমনি খাই, এমনি মাটি তো মালিশ হয়েছে নদীর লাগিয়া। তো এলাকার চেয়ারম্যান জানাইছেন না? চেয়ারম্যান তো কু কিতা কয় এমনি তো আছে এমনি তো নাই। কুয়ার জল খান, যে কুয়ার জল খাইলে ছোট ছোট বাচ্চারা আছে না পড়াশোনা করে, তাদের পেট ব্যথা করে না? পেট তো নষ্ট হয়, এমনি পায়খানা তো বেশি ভালো হইতো না এমনি জল খাইলে। আয়রন টাইরন আছে আর কি, আয়রন টাইরন খাইলে এমনি পেটও নষ্ট হয়। বাচ্চা টাচ্চা মাইয়া লোক টেয়া লোক। কত বছর ধরে এই জল খাইতেছেন? এমনি 100 বছর মতো হয়েছে এই রিংকুয়ার জল খাইতেছেন? রিংকুয়ার জল খাই, জল তো ভালো হইতো না। Reported by Hiran Moy from Telemura, Chinikhorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমি ভারত, আমাতে আছে ভারত হৃদয়ের কোণে। আমি শক্তি গণতন্ত্রের ধারক মনে প্রাণে। ভারত তঙ্গ ভারত আনি বখাও। আংলে ভার লকুরাই দানি বরং খাবাই খুবাই। আমি যোদ্ধা মেলবন্ধন, জাতি ধর্মের মিলন আয়ত। আমি সত্যি, আমি সত্তা, আমি গর্বে বেঁচে থাকার কারণ। আংলে শঙ্করা হালো কি সিং দফা মানি মুং মালাই মাকুয়া। আংলো শং আকুবা
যে বড় উৎসব দেশের সবার মৌলিক অধিকার পক্ষপাত না রেখে ভোট হোক দেশকে সুন্দর গড়বার কারোর কথায় ভয় না পেয়ে মূল্যবান ভোট দরকার দেশের ঐক্য সংহতিতে আছে গর্ব করবার বেলায় কতর তেরো হানি মান থাই চুং যতনি নিনিয়ানি হিনিয়া ওই চামানি আন্থাং নাই থাভায়ং শানাম থানি কেবনি কোনো কিরিয়াওই নাং মা চং মারি চং থানি হায়ুংনি থান সা দং লাই মাও দং আকুং চুক নানি আমি যোদ্ধা মের বন্ধন জাতি ধর্মের মিলন আয়তন আমি সত্যি আমি সত্তা আমি গর্বে বেঁচে থাকার কারণ আনলে শঙ্করা হ্যালো কিসিং দফা মানি মুখ